ভারতের সাম্প্রতিক বিমান হামলার প্রেক্ষাপটে পাকিস্তান গুরুতর সতর্কতা জারি করেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা দক্ষিণ এশিয়াকে পারমাণবিক সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। ভারতের সীমান্তবর্তী হামলাকে তিনি সরাসরি যুদ্ধের কাজ হিসেবে উল্লেখ করেন। বুধবার জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ বলেন, মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও আজাদ কাশ্মীরে ভারতের আকাশপথ ব্যবহার করে চালানো সমন্বিত হামলার ফলে এই অঞ্চলে উত্তেজনার মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়েছে। তিনি আরও বলেন, অতীতে এই অঞ্চল পারমাণবিক হুমকির মুখোমুখি হয়েছে এবং আমরা আবারও সেই ঝুঁকির মুখে দাঁড়িয়ে আছি। পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ দপ্তর আইএসপিআর জানিয়েছে, ভারতের হামলায় অন্তত 6টি লক্ষ্যবস্তু আক্রান্ত হয়েছে, যার মধ্যে মসজিদ এবং একটি অবকাঠামো প্রকল্পও রয়েছে। এই হামলায় 31 জন বেসামরিক নাগরিক নিহত এবং 71 জন আহত হয়েছেন। অন্যদিকে ভারত দাবি করেছে তারা মোট 9টি স্থানে হামলা চালিয়েছে এবং নিহত 70 জনই সন্ত্রাসী। ভারতীয় সামরিক সূত্রের মতে বেসামরিক কোনো স্থাপনা লক্ষ্যবস্তু ছিল না। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। বুধবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ভারতের কাপুরুষোচিত হামলায় যে রক্ত ঝরেছে তার প্রতিটি ফোঁটার জবাব দেওয়া হবে। তিনি আরও বলেন, যারা নিরস্ত্র নাগরিকদের হত্যা করে তারা কখনোই শক্তিশালী হতে পারে না। পাকিস্তান জানে কিভাবে তার সীমান্ত জনগণকে রক্ষা করতে হয়। শেহবাজ দাবি করেন, পাকিস্তানের বিমান বাহিনীর পাল্টা হামলায় ভারতের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। তার ভাষায়, মাত্র কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তানের সেনারা শত্রুকে নতজানু করেছে। আমাদের বিমানগুলো আকাশে এমন ভয়াবহ ঝড় তুলেছিল যে শত্রুপক্ষ হতভম্ব হয়ে পড়ে। ভারতের যে 5টি যুদ্ধবিমান তাদের গর্ব ছিল, সেগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী জানান, ভারতের আক্রমণে এখন পর্যন্ত 26 জন নিরীহ বেসামরিক মানুষ নিহত এবং 46 জন আহত হয়েছেন। আমরা 7 বছরের ছোট্ট ইরতাজা আব্বাসের জানাজা পড়েছি, যিনি এই হামলার শিকার। শেষে ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়ে শেহবাজ বলেন, তারা হয়তো ভেবেছিল পাকিস্তান পিছিয়ে যাবে, কিন্তু তারা ভুলে গেছে এটা সেই জাতি যারা নিজেদের স্বাধীনতা ও সম্মানের জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করতে প্রস্তুত।